হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। দোকানপাট পুরো গোছানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এটাতে আছে দুধ চা, এটাতে আছে লাল চা, আর এদিকে গ্যাসের মধ্যে দুধ বসানো আছে। দুধটা হোক, এই যে দুধ বসানো, দুধ গরম করে রাখি, নাহলে কেটে যাবে। তো সকালবেলার এতটাই তাড়া থাকে যে ঘরে যে আমি কাজকর্ম সব করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আমি যে ক্যামেরাটা চালাবো ফোনের সেইটা পর্যন্ত আমার টাইম পাচ্ছি না। সকালবেলা উঠে দুটো ঘরের কাজ, তারপর ছেলেকে স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডি করা, জল ভরা। আর আমাদের এখানে তো জল ভরার ভীষণ সমস্যা, ভীষণ। কাজ সারতে সারতে আমি যে ভিডিও বানাবো সেটার সময় হয়ে উঠছিল না। আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ভোরবেলা থেকে ঘুমটাও একটু দেরি করে ভাঙছে, আর সেই কারণে কাজকর্ম দেরি হয়ে যাচ্ছে। আর আকাশে এখন কত মেঘ হয়েছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। তো যাই হোক, প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে এই মনে হয় বিশাল জোরে বৃষ্টি এলো। তা আমার খিদেও পেয়ে গেছে, তো যাই একটু মুড়ি আর ঘুগনি নিয়ে আসি কালকের মতন। কারণ মুড়ি ঘুগনিটা বেশ ছিল, কালকে খাবারটা পেট ভার হয়েছিল অনেকক্ষণ। তো এখানে চলে এলাম, একদম পাশেই দোকান আমার, কোনো অসুবিধা হয় না। তো এটা সকালবেলায় খোলা থাকে বেশিরভাগ। তো মুড়ি আর ঘুগনি নিয়ে নিলাম। উনি মুড়ি আর ঘুগনিটা এতটাই দিচ্ছে যে পেটটা ভরে যায়। 20 টাকার মুড়ি ঘুগনি, তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই। বেশ ভালো হয়েছিল কালকে, তাই ভাবলাম আজকেও মুড়িই খাই। তো এই দেখো কত সুন্দর লাগছে না খাবারটা। তার মধ্যে আবার লবণও দিয়েছিল, অল্প করে বিট লবণ আর একটু মশলা, দুটো মিলিয়ে মিশিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো যাই হোক, এখানে রাখি আর একটা মগও পাশে রাখি জল ভর্তি করে, মানে হাফ জল করে। আর খেতে খেতে যদি কোনো কাস্টমার আসে, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নিয়েই কাস্টমারকে আবার দেবো। তাই আমি যখনই টিফিন করি পাশে একটা মগের মধ্যে হাফ জল রেখে দিই, কারণ চা দেবো বা অন্য কিছু দেবো, তাদেরকে তো এঁটো হাতে দেওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এখন আমি খেয়ে নিই। দোকানপাট ঢাকা দিয়ে আর বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। আর ছেলেকে আনতে আনতেই দেখছি মাঝপথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ছেলের স্কুল ছুটি হয় প্রায় 11:15 দিকে। আর আমার প্রত্যেক দিনই লেট হয়ে যায় একটু। মেন যে গেটে ছেলের স্কুল মানে ছেলেকে ছাড়ে, সেই গেট থেকে আমি নিতে পারি না বেশিরভাগই, খুব মাঝে সাঝে দু একবার, নাহলে আমাকে অন্য গেট থেকে নিতে হয় ছেলেকে, যে গেট থেকে মানে ওদের ছাড়ে না, অন্য অন্য বাচ্চাদের ছাড়ে, সেই গেট থেকে নিয়ে আসতে হয় ছেলেকে। কবে পরীক্ষা, কবে? 18 তারিখ। তাহলে যাওয়া যাবে ঘুরতে, নাইলে যাওয়া যেত না। 9 তারিখ, 9, 10, 11। ঠিক আছে, এই জামাটা ঠিক কর, বোতামটা 9, 10, 11, 9, 10, 11, 3 দিন ঘুরতে যাব। যদি ঘুরতে যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, কোথায় যাবো সেটা কিন্তু জানাবো। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর রান্না বান্না তো করেছি, কিন্তু অল্প স্বল্প ভাত করেছি আর ডাল করেছি। এখন ডিম ভাজাটা করব, আর কালকে একটু চচ্চড়ি আছে, হয়ে যাবে। আর এই দেখো জামা কাপড় কেচে আর সব মেলে দিলাম। এখন এখন নিচে যাব, ডিমটা ভাজবো আর খাওয়া দাওয়া করবো। আর কি মাথা ব্যথা করছে, এতক্ষণ শুয়েই ছিলাম, বেশ ডাল আর ভাত করে শুয়েছিলাম। এখন বাজে 1:55। ডিমটা ভেজে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। চলো দেখা যাক। আর বরমশাইকে বললাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটতে, বললাম একটু কেটে দাও, তো কাটছে। তো ডিমটা ভেজে নিই। ডিম ভাজা বাকি ছিল, ডিম ভাজা ভেজে নিয়েছি। তো এবার গ্যাসটা পুছে নিচ্ছি। আজকে আর মাজবো না, কারণ বেশি ময়লাই হয়নি, একদম অল্প অল্প, তাই এমনি জল দিয়ে মুছে নিচ্ছি। একটু জল দিয়ে মুছে আর শুকনো কাপড় দিয়ে মুছে নেব, পরিষ্কার ঝকঝক করবে। এই দেখো সবে রান্না হলো, ধোয়া উঠছে, মানে সবে ডিম ভাজাটা করলাম, ডিম ভাজা করলাম আর চচ্চড়িটা গরম করলাম। আর আগে ডাল আর ভাত করে উপরে গেছিলাম।
নোংরা মগ আছে। রান্না বান্নার পরেই কিন্তু গ্যাস ওভেনটা রোজ দিনই আমি মুছে নিই। এই গামছাটা কিন্তু মানে ছিঁড়ে গেছে, তারপর থেকে এই গ্যাস ওভেনটা মোছা হয়। গামছাটা ব্যবহারের না, মানে এই গ্যাস ওভেনটার জন্যই রাখা। এই দেখো গ্যাস ওভেনটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। আর ওইখানে মিক্সিটা আছে, প্লাস্টিকের মধ্যে ঢেকে রাখি যাতে ময়লা না হয়, কারণ সবসময় তো এটা লাগে না, ব্যবহার হয় না, তার জন্য প্লাস্টিকে ঢাকা দিয়ে রেখেছি। গ্যাস ওভেনটা পুরো চকচক করছে। এবার আমি খেতে বসবো আমরা। আজকে রান্নাবান্নাটা কিন্তু একদমই অল্প স্বল্প, তো তোমাদেরকে দেখাই। আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে অনেকক্ষণ থেকে। দেখাই কি কি খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা। কালকে চচ্চড়িটা গরম করে নিয়েছি, আর এখানে আছে এটা কি লেবু, গন্ধরাজ লেবু। আর ডাল আছে, ডাল আজকে হয়েছে এই যে ডাল টমেটো ছাড়া ডাল। আর ডিম ভাজা এই যে, আর ভাত তো হয়েছে, ওটা আর দেখালাম না। এই হলো খাওয়া, চচ্চড়ি, ডিম ভাজা, ডাল, লেবু। সকাল 9টার সময় কারেন্ট চলে আসে, লাইট জ্বলে। আর আমি যতক্ষণ থাকি ততক্ষণের মধ্যে কখনোই কারেন্ট যায় না, কিন্তু আজকে দোকানে 4টের সময় এসে থেকে দেখছি কারেন্ট নেই। তো তোমাদেরকে একটু ভিডিও করছিলাম, একটা মজার বিষয় হয়েছে। মানে কি মজার বিষয়, মানে নালিশ করছি আমি তোমাদেরকে দেখি যে কারেন্ট নেই। আর তারই মধ্যে দেখছি হঠাৎ করে কারেন্ট চলে এসেছে। মানে এমন টাইমে আমি ভিডিওটা করেছি, ঠিক এই টাইমে দেখছি কারেন্টটা এসে গেছে। আর এটা ঠিকঠাক করে লাগানো ছিল না প্ল্যাকের মধ্যে, মানে প্ল্যাক না, ওই হোল্ডারটার মধ্যে। তো ওরকম টিপ করছিল, তো একটু নাড়া দিতেই আবার ঠিকঠাক করে জ্বলে উঠেছে। কারেন্ট না থাকলে ভালো লাগে একটা চায়ের দোকানে। তো যাই হোক, এখানেও একটু ভিডিও করছিলাম, চারদিকটা দেখাচ্ছিলাম, কত গাড়ির আওয়াজ সারাক্ষণ কানে, একদম কানটা যেন খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। এখানে বড়মশাই চলে এসেছে। আর বড়মশাই আসলেই না একটু মজা হয়, কেন জানো? কারণ সাইকেল করে যেতে পারবো বাড়িতে। তো বড়মশাই দোকানের বেশ কিছু মাল নিয়ে আসলো, যেগুলো আমার দরকার ছিল। তো এই যে প্লাস্টিকটার মধ্যেই আছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তার সঙ্গে আবার একটু খাবারও নিয়ে এসেছে। বেশ খিদে পাচ্ছিল, বিকেলে কিন্তু কিছুই খাওয়ায় নাই। সেই দুপুরবেলা বাড়িতে যখন দুপুরবেলা ভাত খাই, তারপরে কিচ্ছু খাওয়া হয় না। তো বড়মশাই বুঝে শুনে একটু খাবার নিয়ে এসেছে, সিঙ্গাড়া এনেছে আর আলুর চপ এনেছে। তো বেশ ভালোই হলো, খিদেও পাচ্ছিল, তো ওটা খেয়ে নেব। আবার গরম ছিল একদম, মানে ভেজেছে আর নিয়ে এসেছে হয়তো। তো বড়মশাইকে বলছিলাম যে তুমি খাবে কি, খাও। তো বড়মশাই বলছে না আমি খাবো না, আমি ঘরে গিয়েই খাবো, তুমি খাও। সেটা আবার বলছিলাম যে খাবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। চলে আসবো আবারও একটা অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, আবার দেখা হবে কালকে।